যে তিলোত্তমা মেয়েটি খুন হলো তার আত্মা তো বেঁচে রয়েছে, তাহলে আন্দোলন করছে কেন? আদালতে বিচার চাইছে কেন? কি আবার তারা আবার এই গীতার কথাও বিশ্বাস করে? যারা আন্দোলন করছে তারা গীতার কথাও বিশ্বাস করে, আবার আদালতে গিয়ে বিচার চাইছে। এ কি ধরনের চলছে এগুলো? একটা তো বিশ্বাস করতে হবে। মেয়েদের কেন এত লেখাপড়া শেখানোর কি দরকার আছে? মেয়েরা রান্না করবে, গৃহবধূ রূপে থাকবে, ওরা বাসন মাজবে ইত্যাদি কাজকর্ম করবে কে? মেয়েরা যদি লেখাপড়া শেখে। ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকার স্মরণে আমাদের পক্ষ থেকে একটা দাবি রইল, শিক্ষক দিবস রূপে ৩রা জানুয়ারিকে মান্যতা দেওয়া হোক। আমাদের এই দিকে যারা ওই মা বাবা মারা গেলে লাঠি ধারণ করে, এটা শূদ্রত্বের লক্ষণ, মানে শূদ্র মানে ছোট জাত। সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। আজ সুন্দরবন বাবা সাহেব আম্বেদকর ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সারাদিন ব্যাপী আজ 3 দিন ধরে প্রোগ্রাম চলছে। আজ শেষ দিন। মাতা সাবিত্রীবাই ফুলের উপরে প্রোগ্রাম চলছে। আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে তিনি হলেন প্রথম ভারতীয় নারী শিক্ষিকা। তার আগে আমরা জানি ব্রিটিশ ভারত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত ছিল 1848 সালের কথা। তখন আমরা জানি ব্রিটিশ শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তো যুগ যুগ ধরে ভারতবর্ষে এই যে এখন SC/ST OBC বলা হচ্ছে, এই সমাজের পুরুষ এবং নারী এবং ব্রাহ্মণ শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি হিন্দু সমাজে যারা উঁচু বর্ণ বলে কথিত, তাদের সমাজের নারী, এই টোটাল নারী সমাজের মধ্যে কোনো শিক্ষার চল ছিল না, তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না। এমনকি ব্রাহ্মণ ঘরের নারীদেরও শিক্ষার অধিকার ছিল না। আমাদের SC/ST OBC ঘরের নারীদের শিক্ষার অধিকার ছিল না। SC/ST OBC সমাজের পুরুষদের শিক্ষার অধিকার ছিল না। তাহলে শিক্ষার অধিকার ছিল কাদের? শুধু শিক্ষার অধিকার ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সমাজের পুরুষ যারা ভারতবর্ষে, যারা পুরুষ, তাদের ছিল শিক্ষার অধিকার। আর পাঠান মুঘল যুগ ছিল তার আগে, ব্রিটিশ আমলের আগে। তো ব্রিটিশ আমল যুগেও মুসলিম সমাজ, পাঠান মুঘল সমাজও ছিল কিছু কিছু। ওই মুসলমানদের মধ্যে যারা বহিরাগত মুসলমান, মানে মোহাম্মদ ঘুরির আক্রমণ কথা আমরা জানি, বাবরের কথা জানি, তাদের উত্তরসূরিদের শিক্ষার অধিকার ছিল। স্কুল বা তখনকার সময়ে যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে লেখাপড়া শেখার অধিকার ছিল। যেহেতু সাবিত্রী মাতার জন্মদিন আজকের, তিনি শিক্ষিকা, এই শিক্ষা সংক্রান্ত আলোচনা এখানে হচ্ছে, সেই জন্য এই ইতিহাসগুলো একটু আমাদের জানা দরকার। তাহলে শিক্ষা ছিল কাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সমাজের পুরুষদের, তাদের নারীদের কিন্তু শিক্ষার অধিকার ছিল না, মানে ব্রাহ্মণ ঘরের কন্যাদের শিক্ষার অধিকার ছিল না। আর মুসলমানদের মধ্যে যারা বহিরাগত মুসলমান, আরবি, ফার্সি, উর্দু, তাদের শিক্ষার অধিকার ছিল পুরুষদের, মেয়েদের কিন্তু না। মুসলমান সমাজের মেয়েদেরও শিক্ষার অধিকার ছিল না। এরকম একটা কয়েকশো বছর ধরে এরকমটা চলেছে। এই চলার পরে ব্রিটিশ আমলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কি হলো, যে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচলন শুরু হলো। কলকাতা সন্নিহিত অঞ্চলে মেয়েদের জন্য ছোট ছোট স্কুল তৈরি করা ব্যবস্থা হলো। সেই সব স্কুলের শিক্ষিকা কারা? ব্রিটিশ মহিলা, ইংরেজ মহিলারা সেই সব স্কুলের শিক্ষিকা। তারা ভারতীয় নারীদের সেই সব স্কুলে ভর্তি করে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করতেন। হ্যাঁ, তাদেরও একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? যে এইসব মেয়েদেরকে একটু লেখাপড়া শিখিয়ে যদি খ্রিস্টান ধর্মে তাদের উদ্বুদ্ধ করা যায়, খ্রিস্ট ধর্ম, তাদের একটা উদ্দেশ্য ছিল। যে উদ্দেশ্যেই থাকুক, তারা মেয়েদের মধ্যে শিক্ষার প্রচলন করেছিল। কিন্তু ভারতীয় কোনো নারী
ওই ব্রিটিশের তৈরি কোনো স্কুলের শিক্ষিকা হতে পারেনি। ভারতীয় কোনো নারী ব্রিটিশের তৈরি স্কুলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি স্কুলে শিক্ষিকা হতে পারেনি। সাবিত্রীবাই ফুলেই প্রথম ভারতীয় নারী। এখন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি বলা হচ্ছে, মহারাষ্ট্রে এই সাবিত্রীবাই ফুলের গ্রুপকে বা গোষ্ঠীকে, সাবকাস্টকে ওবিসির মধ্যে ফেলা হয়েছে। এই সমাজের এই নারী, অস্পৃশ্য সমাজের এক নারী, তিনিই হলেন ভারতীয় প্রথম নারী যে শিক্ষকতার জন্য একটা স্কুল তার স্বামী তৈরি করেছিলেন। সেখানে স্কুলের শিক্ষিকা তিনি মানে পদে ছিলেন। সহযোগী হিসাবে পেয়েছিলেন ফতেমা শেখকে। তখন স্কুল, মেয়েদের স্কুল হবে, কেউ জায়গা দিতে চাইছে না, পুরুষরা জায়গা দিতে চাইছে না। মানে আমাদের এসএসটি সমাজের পুরুষরাও ভয় পাচ্ছে জায়গা দিতে। তারা মনে করছে, ব্রাহ্মণরাও মনে করছে, পুরুষরা বিশেষ করে, যে মেয়েদের কেন এত লেখাপড়া শেখানোর কী দরকার আছে? মেয়েরা রান্না করবে, গৃহবধূ রূপে থাকবে, ওরা বাসন মাজবে ইত্যাদি কাজকর্ম করবে কে? মেয়েরা যদি লেখাপড়া শেখে। তো এমনতর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটা হয়েছে। তখন ফতেমা শেখ তার বাড়িতে, তার স্বামীর অনুমতি নিয়ে তার বাড়িতে কিন্তু জায়গা দিয়েছিলেন মহারাষ্ট্রে। সেই জায়গার উপরে সাবিত্রীবাই ফুলে স্কুল তৈরি করে ফতেমা শেখ এবং সাবিত্রীবাই ফুলে এরা শিক্ষিকা রূপে ওই স্কুলে ছিলেন। ওই স্কুলে ব্রাহ্মণ ঘরের কন্যারাও পড়বার অধিকার পেয়েছে। এসসি ওবিসি বলতে যা বোঝায়, কোনো ভেদাভেদ নেই, সবাই পড়বার অধিকার পেয়েছে। এই হচ্ছে কথা। এই হলো সাবিত্রীবাই ফুলের আদি কাহিনী, ভারতীয় প্রথম নারী শিক্ষিকা। তারপর তো এখন আমরা দেখতে পাচ্ছি মেয়েরা অনেকটা এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন মেয়েদের মধ্যে পাইলট হচ্ছে এরোপ্লেনের, ট্রেনের গার্ড ড্রাইভারও আমি দেখতে পাচ্ছি, ব্যাংক অফিসার দেখতে পাচ্ছি, ব্যাংক ম্যানেজার পোস্ট দেখতে পাচ্ছি, রেলে উচ্চ পদে, অধ্যাপিকা, ভাইস চ্যান্সেলর, বিভিন্ন জায়গায় কিন্তু মেয়েদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু এটা দীর্ঘ লড়াই। এই লড়াইটা শুরু করেছিলেন ভারতীয় নারী হিসাবে সাবিত্রীবাই ফুলে এবং ফতেমা শেখ, এরা শুরু করেছিলেন। ব্রিটিশ অবশ্য তার আগে থেকেই শুরু করেছিলেন। তারপরে তো বাংলায় বিদ্যাসাগর বা এরা আন্দোলন করেছেন। এবং আমরা জানি গুরুচাঁদ ঠাকুর স্কুলের শিক্ষা ব্যবস্থার জন্য প্রচুর আন্দোলন করেছেন। সেখানেও নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার সুযোগ পেয়েছে। এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রায়চরণ সর্দার এই শিক্ষার জন্য আন্দোলন করেছেন। সেখানেও মানে পুত্র কন্যা, মানে ছেলে মেয়ে সকলেই অধিকার পেয়েছেন। তো আজকের এই দিন উপলক্ষে যেহেতু মানে আমরা শিক্ষক দিবস রূপে দাবি করছি বা মনে করছি, এবং ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকার স্মরণে আমাদের পক্ষ থেকে একটা দাবি রইল, শিক্ষক দিবস রূপে ৩রা জানুয়ারিকে মান্যতা দেওয়া হোক। কারণ যেটা 5ই সেপ্টেম্বর মান্যতা দেওয়া হয় ওটা অনেক বিতর্ক আছে, সেই ইতিহাস আমি জায়গায় যাচ্ছি না। তো এই প্রসঙ্গে যে সমাজের যে প্রথা, যে মেয়েরা লেখাপড়া শিখতে পারবে না, এই যে পুরুষতন্ত্র এবং ব্রাহ্মণতন্ত্র, যে বর্ণাশ্রম, তো সেখানে তার বিরুদ্ধে এই যে আন্দোলন করা হলো, তার আন্দোলনের ফসল কিন্তু আজকের এই মেয়েরা। এবং পুরুষরাও বুঝলো যে তার স্ত্রী যদি শিক্ষিত না হতে পারে, তার কন্যা যদি শিক্ষার অধিকার না পায়, তারা যদি বঞ্চিত থাকে, তাহলে এই সমাজটা পিছিয়ে পড়বে। এইটা কিন্তু সাবিত্রীবাই ফুলে বুঝিয়ে দিলেন সেই সময়। আমরা কিন্তু তারপরে ক্রমশ এখন অনেকটাই বুঝেছি। তাহলে কোনো প্রথা সমাজে চলতে থাকলে সেই প্রথা কিন্তু ভাঙা অত সহজ নয়। আমরা জানি কি, সাবিত্রীবাই ফুলে তার বাড়ি থেকে যখন স্কুলটায় যাচ্ছেন, তখন তার গায়ে রাস্তার কাদা ছুঁড়ে দেওয়া হচ্ছে, পুকুর থেকে কাদা নিয়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। কারণ পোশাকটা নোংরা হলে উনি স্কুলে গিয়ে পাঠদান করতে পারবেন না। সাবিত্রীবাই ফুলে তখন কি করতেন, ব্যাগের মধ্যে আরেকটা শাড়ি রেখে দিতেন, কাপড়ও রেখে দিতেন। স্কুলে গিয়ে ওই ব্যাগের ভেতর থেকে ভালো কাপড়টা বার করে পরতেন, এবং যে কাপড়টায় কাদা লাগানো হতো, মানে লোকেরা কাদা লাগিয়ে দিত, ওটা অন্যভাবে রেখে দিতেন, বাড়িতে এসে পরিষ্কার করতেন।
তো এসব প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কিন্তু এই সমাজটা এত দূর এগিয়েছে, অত সহজ নয়। তদ্রূপ আজকের এখানে একটা ভালো প্রোগ্রাম অনুষ্ঠান দেখলাম, যে হাতে খড়ি অনুষ্ঠান। একটা প্রচলিত রীতি আছে যে সরস্বতী পুজোর দিন যে হাতে খড়ি দেওয়া হবে, এবং ওই ঠাকুরের মূর্তি যেটা বানানো হবে তার সামনে ব্রাহ্মণ ঠাকুর এইসব করবে টরবে। আজকের কিন্তু সেই প্রথাটা ভেঙে এখানে সাহস করে এগিয়ে এসছে, এবং এখানকার মানুষ নিশ্চয় দেখেছেন এবং এটাকে অনুসরণ করবেন যে কিভাবে ওই সরস্বতী পুজো ব্যতীত অন্য দিন বা এরকম দিন হাতে খড়ি অনুষ্ঠান করা যায়। তো এই যে প্রথা, এই প্রথা প্রসঙ্গে আমি বলতে চাই যে আমরা তো এই প্রথার মধ্যে ঢুকে আছি, কিন্তু প্রথার মধ্যে ঢুকে থাকলে তো হবে না, বের হতে হবে। সেই সূত্র ধরে আমি শুধু একটা প্রসঙ্গে কথা বলে শেষ করব, সেটা হলো এই যে মানুষ আমাদের সমাজে কেউ প্রয়াত হলে কি দেখি, তার বুকের উপর একটি গীতা বই দান করা হয়। এটা এই গীতা বইটার মধ্যে এটা একটা গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা বই দান করা হয় কেন না, গীতার মধ্যে রয়েছে আত্মা তত্ত্ব। মানুষ মরে গেলে আত্মা নাকি বেঁচে থাকে, কোনো মানুষ মারা গেলে তার আত্মা বেঁচে রয়েছে। তাই যে মানুষটি মারা গেছে গীতা দান করা হয়, তার বুকের উপরে দেওয়া হয়, তো এটা নিয়ম। এইবার সেই প্রয়াত হয়েছে যে মানুষটি, তার আত্মা যেহেতু বেঁচে রয়েছে, সেই আত্মার বেঁচে থাকার উপলক্ষে কিন্তু এইবার কাজকর্ম আরম্ভ হয়ে গেল। কি কাজকর্ম আরম্ভ হলো, যে অশৌচ পালন করতে হবে। কতদিন অশৌচ পালন করতে হবে? আগে আমাদের এইদিকে 30 দিনের চল ছিল, এখন সেটা 12 দিন হয়েছে। তো যাই হোক, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 30 দিন, এরকমভাবে নিয়ম ছিল। এবং ব্রাহ্মণ মানে ব্যক্তি মারা গেলে তার পুত্র এই অশৌচ চলাকালীন কমণ্ডলু ধারণ করবে, এটা মনুসংহিতায় লেখা। ক্ষত্রিয় পুত্র ধারণ করবে অস্ত্র, বৈশ্য পুত্র ধারণ করবে চাবুক, মানে ঘোড়া চালানোর চাবুক, আর শূদ্র পুত্র ধারণ করবে লাঠি। তাই দেখবেন আমাদের এইদিকে যারা ওই মা বাবা মারা গেলে লাঠি ধারণ করে, এটা শূদ্রত্বের লক্ষণ, মানে শূদ্র মানে ছোট জাত। কি লাঠি ধারণ করা হয়? তো এটা মনুসংহিতায় লেখা রয়েছে। আর অশৌচ পালন করা হয়, এই অশৌচ চলাকালীন ঘাটে চান করতে নেই বলে আঘাটে চান করা হয়, মানে কাদায় নেমে চান করা হয়, তাই তো। একটা থান কাপড় পরা হয়, জুতো পরা নিষেধ, ছাতা ধরা নিষেধ, খাটে শোয়া নিষেধ, ভালো শয্যায় শোয়া নিষেধ, দস্তার যে হাঁড়িতে আমরা রন্ধন করি সেখানে খাওয়া নিষেধ। এরকম নিষেধ আছে কি না? মাটির মালসায় মানে হবিষ করতে হবে দুপুরবেলা, রাত্রে ফলাহার করে থাকতে হবে, এরকম কিছু নিয়ম আছে। শ্রাদ্ধের দিন কি দেখা যায়, বা শ্রাদ্ধের আগে কি হয়? ঘাট শ্রাদ্ধ হয়। ঘাট শ্রাদ্ধ হয়, তো ঘাট ক্রিয়া বলা হয়, শ্রাদ্ধের নিমন্ত্রণ কার্ডে লেখা থাকে। ওই তার মানে এতদিন আঘাটে স্নান করতো, তাকে ঘাটে তুলে দেওয়া হচ্ছে, তাই এটা নাম দিয়েছে ঘাট শ্রাদ্ধ। এবং ওই শ্রাদ্ধ উপলক্ষে প্রচুর দান নেওয়া হতো, ব্রাহ্মণরা নিত। আর কি, এই যে শ্রাদ্ধ চলছে, সেই শ্রাদ্ধে ষোড়শ দান করতে হয়, জুতো থেকে ছাতা পর্যন্ত ষোড়শ দান করতে হয়। এবং জুতো 16 জোড়া, ছাতা 16 খানা, স্বর্ণ অলঙ্কার 16 খানা, গাভী 16 খানা, মানে প্রত্যেকটা জিনিস 16 খানা করে, মানে 16 খানা মানে 16 আনা। এইভাবে একটা সিস্টেম ছিল, মানে 16টা জিনিস 16টা করে। জমিও 16 বিঘা মানে দিতে হবে, মানে সব 16 আনা পূর্ণ করে দিতে হবে। এই যে সিস্টেমটা ছিল এই সমাজে। এবং কি হলো তাহলে, যে মা বাবা মরে গিয়ে সন্তানকে অশুচি বা অপবিত্র করে গেছে, শুদ্ধ করবে কে? ব্রাহ্মণ ঠাকুর এসে। তার মানে কি, মা বাবা হচ্ছে ব্রাহ্মণ বড়, তাই তো নাকি? মা বাবা হচ্ছে ব্রাহ্মণ বড়, তো নাকি? তার কারণ মা বাবা মরে গিয়ে সন্তানকে অশুচি করে যাচ্ছে, ব্রাহ্মণ এসে শুচি বা পবিত্র করে সমাজে তুলে দিচ্ছে। তাহলে লজিক কি বলছে, যে মা বাবা হচ্ছে ব্রাহ্মণ বড়। কি আমরা মেনে নেব তো কথাটা? বলুন, মেনে নেব কিনা? তাহলে তো ব্রাহ্মণকে ডেকে শ্রাদ্ধ করানো যাবে না। বাড়িতে যদি ব্রাহ্মণকে ডেকে শ্রাদ্ধ করাই, তাহলে মা বাবাকে অসম্মান করা হয় কিনা? এই যে সিস্টেম, এই যে প্রথা, এই প্রথা ভাঙতে হবে। মা বাবা কোনোদিন সন্তানকে অশুচি করে যায়, তার হাতের জল পর্যন্ত খায় না ওই কদিন,
তার কোমরে আবার বসার আসন রাখা হয়, মানে অন্য বাড়ি গেলে বসার জায়গা দেওয়া হবে না, ওই আসন চটের আসন পেতে বসতে হবে। আর যেদিন শ্রাদ্ধ হবে সেই দিন ওই জুতো থেকে ছাতা সমস্ত কিছু, গাভী, জমি, স্বর্ণ অলঙ্কার, গন্ধদ্রব্য, শয্যা সব কিছু দান করতে হবে ব্রাহ্মণকে। এবং খেয়াল করবেন, কোনো মন্ত্র প্রয়াত পিতা বা মাতার উদ্দেশ্যে কিন্তু করা হয় না, সব ব্রাহ্মণ দেওয়ায় নম। তাহলে আমার প্রশ্নটা হলো এই, যে ব্যক্তি মারা গিয়েছেন, মা কিংবা বাবা মারা গিয়েছেন, আজকে তার উদ্দেশ্যে জুতো থেকে ছাতা দেওয়া হচ্ছে, সেই জুতো ছাতা ব্যবহার করছে কে? কাকে দেওয়া হচ্ছে? প্রয়াত মা বাবাকে। কি আপনাদের কি তাই বিশ্বাস হয়? বলুন, প্রয়াত মা বাবাকে কি জুতো, যিনি মারা গিয়েছে, হরিনাম পদাবলী কীর্তনে কি বলা হয়? যে এই যে দেহ, জীব দেহ, এই দেহের খোরাক ভাত, এই যে আমরা ওখানে বসে খাচ্ছি। আর কি বলা হয়? আত্মা, আত্মার খোরাক হরিনাম, ঈশ্বরের নাম বলা হয়। তো তাহলে কেউ যদি মারা যায়, যদি তার আত্মা বেঁচে থাকে, তাহলে তার খোরাক হরিনাম হবে বা ঈশ্বরের নাম হবে, তাই তো? তো তাহলে পিণ্ড, জড়বস্তু, সে কি খায়? প্রয়াত ব্যক্তির আত্মা খেতে পারে? ওটা তো জীব দেহের খোরাক, তাহলে আত্মার খোরাক হয় কি করে? পিণ্ড হতে পারে? কিন্তু আমরা তো দিচ্ছি, এইভাবে মা বাবাকে অপমান করছি। কি চলছে এগুলো? দ্বিতীয় কথা হলো, বলা হচ্ছে গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন, আত্মাকে হত্যা করা যায় না। তুমি যে বলছো যে যুদ্ধে অনেকে হত্যা হবে, আমি যুদ্ধ করব না, কি তাই তো গীতায় তাই লেখা না? তো কৃষ্ণ সেখানে অর্জুনকে কি বলছে? যে না না, আত্মাকে হত্যা করা যায় না, আত্মা জীবিত থাকে, আগুনে পোড়ানো যায় না, তার জন্ম নেই, মৃত্যু নেই। ভালো কথা। কেউ কাউকে খুন করলো, আরজি করে যে খুনটা হলো, আরজিকর কাণ্ডে যে খুনটা হলো, একটা মেয়েকে খুন ধর্ষণ করা হলো, কি প্রচুর ঘটছে, এটা একটা বিখ্যাত, মানে একটা কুখ্যাত ঘটনা আর কি ঘটে গেছে। তাহলে কি ধরে নেব ওই মেয়েটির আত্মা বেঁচে রয়েছে? আদালতে যদি সেই খুনি আসামি বলে যে কিসের তোমরা আন্দোলন করছো, এই রাস্তা জুড়ে কিসের ধর্ণা করছো, তার আত্মা তো বেঁচে রয়েছে, গীতায় লেখা রয়েছে, গীতা তো সকলেই বিশ্বাস করে, তাহলে যারা আন্দোলন করছে তারা কি গীতার বিরুদ্ধে নয়? তারা তো বিশ্বাস করতে চাইছে না আত্মা বেঁচে আছে। যদি আত্মা বেঁচে থাকে তাহলে আন্দোলন করে কি লাভ? স্ববিরোধী কি না? যে তিলোত্তমা মেয়েটি খুন হলো, তার আত্মা তো বেঁচে রয়েছে, তাহলে আন্দোলন করছে কেন? আদালতে বিচার চাইছে কেন? কি আবার তারা আবার এই গীতার কথাও বিশ্বাস করে? যারা আন্দোলন করছে তারা গীতার কথাও বিশ্বাস করে, আবার আদালতে গিয়ে বিচার চাইছে। এ কি ধরনের চলছে এগুলো? একটা তো বিশ্বাস করতে হবে, তাহলে গীতাকে খারিজ করতে হবে যে না, আত্মা বেঁচে নেই, প্রয়াত হয়েছে, তার বিচার দিতে হবে। তাহলে কোনো আসামি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে বলে যে আমি তিলোত্তমাকে খুন করতে পারিনি, তার আত্মা বেঁচে রয়েছে, আমাকে, এটা কোথায় লেখা না? গীতায় লেখা রয়েছে। গীতা ধরেই শপথে, গীতা বই যদি আদালতের যে বিচারপতি সেও গীতা বিশ্বাস করে, কৃষ্ণকে সে বিশ্বাস করে, কৃষ্ণের বক্তব্যকে অথেন্টিক মনে করে, তাহলে তাকে কি আসামিকে ছেড়ে দেবে? দেবে না তো। তাহলে তো সে গীতার বিরুদ্ধে চলে যাচ্ছে আদালতের রায়। সুপ্রিম কোর্টের বিচারপতি তো তাহলে গীতার বিরোধিতা করছে, কি তাই না? মনে হয় না? এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, বাস্তবটা বুঝতে হবে। আর আত্মা যদি বেঁচে থাকবে, তাহলে তার কোনো পুরুষ মারা গেলে, সংক্ষিপ্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আত্মা যদি বেঁচে থাকে, সে পুরুষটি মারা গেলে নারী বিধবা হবে কেন? আবার স্ত্রী মারা গেলে তার স্বামী বিপত্নিক কেন হবে, আত্মা যদি বেঁচে থাকে? সুতরাং মাথা থেকে এই জিনিসটা বার করতে হবে, এই এডুকেশনটা আমাদের লাভ করতে হবে। সাবিত্রীবাই ফুলের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তিনি শিক্ষক ছিলেন, তিনি শিক্ষা দান করেছিলেন, তিনি এইসব বিশ্বাস করতেন না। আজ থেকে 200 বছর আগে এই ধারণা তাদের মধ্যে ছিল, আর আমরা 200 বছর পরে যদি আমাদের ধারণার পরিবর্তন না করতে পারি,
তাহলে আমরা হাতে মোবাইল নিয়ে কি উন্নতি করেছি? কিছুই করতে পারলাম না। ঠিক আছে, আপনারা ভাবুন সবাই, এই সাবিত্রীবাই ফুলের মতাদর্শে বিশ্বাসী হয়ে আসুন আমরা কুসংস্কার মুক্ত একটা মানবতাবাদী সমাজ গঠন করি। ধন্যবাদ।